নামাজ পড়লে কি লাভ? আমরা তো বাঙালি, লাভ ছাড়া একটু কি আগাই না। এজন্য কিছু লাভের কথা শুনি। যদি লাভের কথা শুনি, লোভে পড়ে যদি মসজিদে আসেন, আমার ওয়াজটা সার্থক। এক নম্বর, নামাজ পড়লে আল্লাহ আমাকে আপনাকে অর্থাৎ আমাদের অন্তরকে আল্লাহ সব সময় শীতল করে রাখবেন। সুবহানাল্লাহ। অন্তরে শান্তি দিবেন। অন্তরে কি দিবেন? রাইহাতাল লিল কলব। যারা নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করবে, রাসূল বলেন আল্লাহ তাদের অন্তরটাকে শান্তিময় করে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী বলতেছে কুন ইন তালাকতু আনা ওয়া আবি মা সিহরাল্লানা মিনাল আনসার। আমি আর আমার বাবা, আমার আনসারী শ্বশুর অসুস্থ হয়ে গেল, তাকে দেখতে গেলাম। নাউদুহু, দেখতে যাওয়ার পরে দেখলাম উনি ভীষণভাবে অসুস্থ। ওনার খোঁজ খবর নিলাম, কথা বলতেছি। হঠাৎ করে উনি বলতেছে ইতুনি বিল উযু, তাড়াতাড়ি আমাকে ওযুর পানি এনে দাও, ওযুর পানি এনে দাও। আমরা তাকে বললাম আপনি তো অসুস্থ, এত তাড়াতাড়ি কেন করেন? নামাজের সময় মাত্র হয়েছে, এখনো তো অনেক সময় বাকি আছে, পরেও তো পড়তে পারবেন। সাথে সাথে তিনি বললেন লিউসাল্লিয়া ফাস্তারিহা, না না, যে পর্যন্ত আমি নামাজ আদায় না করব আমার দিলটা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাহাবী বলতেছেন আপনি যখন এই কথা বলেছেন আমি সরাসরি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি। আল্লাহর নবী যখন বেলালকে দেখতেন বলতেন বেলাল নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আজান দাও। তুমি যখন আজান দিয়ে নামাজের মধ্যে আমাদেরকে দাঁড় করায়া দিবে, ফারিহনা বিসসালাহ, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলের দিলটাকে শান্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ, যারা নামাজ পড়বে তাদের দিলকে শান্তি করে দিবেন কে? দেখবেন এখানে যারা 5 ওয়াক্ত নামাজি আছেন, এদের দিলের ভিতরে যে একটা শান্তি অনুভব হয়, বিশেষ করে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়তে পারে, এদের দিলটা যে শান্তি অনুভব হয়, বেনামাজি কখনোই শান্তি পেতে পারে? কি বলেন, পারে? পারে না। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যারা নামাজ পড়বে অন্তরের ভিতরে, দিলের ভিতরে স্পেশাল ভাবে আল্লাহ তাদেরকে শান্তিময় এক জীবন দিবেন, শান্তি দান করবেন। পক্ষান্তরে বেনামাজের মনের ভিতরে শুধু পেরেশানি পেরেশানি, শান্তি বলতে কিছুই পাবে। এটা হলো 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার হলো যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা আপনার কথা না, এটাও হাদিস। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। নবীজি বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যারা আলহামদুলিল্লাহ বলবে কিয়ামতের দিন তাদের মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন সুম্মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দুনিয়াতে বেশি বেশি পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া নামাজে রোজা ছাইরো না, বলেন নামাজে রোজা ছাইরো না, বাবা মার খিদমত বইলো না, নবীর সুন্নাত ছাইরো না ভাই, নবীর সুন্নাত ছাইরো না ভাই, গুনার কাজ আর কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু সামনে গিয়ে বসো, সামনে গিয়ে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে বাইতুল্লাহ, বলেন বহু দূরে বাইতুল্লাহ, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না,
দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম রাসূল বলছেন যারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যারা বেশি বেশি পড়বে, নবী বলেন জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে, এই খালি জায়গা সমপরিমাণ আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। এরপরে রাসূল বলেন ওয়াসসালাতু নূর, নামাজ হলো নূর। নামাজ হলো কি? নামাজ হলো আলো। অর্থাৎ একজন কালো মানুষ যদি নামাজ আদায় করে, দেখবেন নামাজের বরকতে আল্লাহ তার চেহারাটাকে আলোকিত করে দেন, সুবহানাল্লাহ। আরেকজন সুন্দর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তার চেহারাটাকে আরো সুন্দর বানায় দেন, সুবহানাল্লাহ। একজন 50 বছরের নামাজি ব্যক্তিকে এক জায়গায় দাঁড়া করাবেন, আরেকজন 50 বছরের একজন হিন্দুকে দাঁড়া করাবেন, দেখবেন দুইজনের চেহারার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? তার মানে নামাজ যারা পড়বে, নামাজি ব্যক্তির চেহারার মধ্যে স্পেশাল নূর আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়লে মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস রাসূল বলছেন মান কানাত হাফিজা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরা, এই নামাজ 5 ওয়াক্ত পড়ার কারণে আল্লাহ তার দুনিয়া আখিরাতকে আলোকিত করে দিবেন, সুবহানাল্লাহ। অবরহানা, কিয়ামতের দিনে নামাজ তার জন্য প্রমাণ হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ানাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে নামাজ পড়ার বরকতে জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তির ফয়সালা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে দুইটা হাদিস থেকে প্রমাণ, যারা নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতকে উভয় জাহানকে আলোকিত করে দিবেন, সুবহানাল্লাহ। আলোকিত জীবন দান করবেন কে? বলেন কি পড়লে? ভুলে গেছি, কি পড়লে? আর বেনামাজি এই পুরস্কার কখনো পাবে? কখনো পাবে না। 3 নম্বর আরেকটি কথা বলি, যারা নামাজ পড়বে, রাসূল বলেন সবচেয়ে আমি মনে করি এটার মতো বড় পাওয়া আর কিছু হতে পারে না। নামাজি ব্যক্তি যারা হবে, কিয়ামতের দিন নবী বলেন আমি নবীর সাথে তার হাসর নাসর হবে, সুবহানাল্লাহ। শুধু হাসর হবে তা না, ওই নামাজি ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে, সুবহানাল্লাহ। এটা কোনো বানানো কিচ্ছা কাহিনী না, রাসূলের হাদিস। রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবী বলতেছে একদিন রাত্রি বেলা আমি রাসূলের সাথে ছিলাম, রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। রাসূলের সাথে যখন রাত্রি বেলা ছিলাম, আমি রাসূলের খেদমত করলাম, রাসূলের ওযুর পানিটা আগায়ে দিলাম, জুতাটা সোজা করে দিলাম, যা যা প্রয়োজন ছিল আমি একটু এগিয়ে দিলাম। রাসূলের খেদমত করার পরে রাসূল আমাকে বলতেছে সাহাবী, তুমি আমার জন্য এত কিছু করলে, তোমার কোনো চাওয়া পাওয়া আমি নবীর কাছে আছে কিনা? যদি কোনো আবদার থাকে আমি নবীর কাছে বলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য এই মুহূর্তে দোয়া করব, আশা করি আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিবে না, সুবহানাল্লাহ। কি বলেন? এরকম একটা সুযোগ যদি আমরা পেতাম, রাসূলুল্লাহ দোয়া করবেন, কবুল করবেন কে? আল্লাহ। আমরা হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ, আলেকজান্ডার বাজারে সবচেয়ে বড় ব্যবসা আমি হতে চাই। কি কর? আমার উপরে যাতে কোনো টাকার বাহাদুরি কারণ না চলে, ক্ষমতার বাহাদুরি না চলে, আমি যাতে সবার উপরে থাকি। আমার যাতে লক্ষ্মীপুর শহরে কয়েকটা বাড়ি থাকে, মাইজদি শহরে বাড়ি থাকে। কি বলেন? আমাদের চিন্তা ভাবনা হলো দুনিয়ামুখী, আর সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা ছিল আখিরাতমুখী, সুবহানাল্লাহ বলে। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটাই মাত্র চাওয়া, সেটা হলো ইন্নী আসআলুকা মুরাফাকাতাল জান্নাহ। ওগো নবীজি, আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই, সুবহানাল্লাহ। যেমন সাহাবী, যেমন রাসূল তেমন সাহাবী। রাবি বলতেছে একবার নয়, দুইবার নয়, নবীজি তাকে 3 বার প্রশ্ন করলো, আমার সাহাবী তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা?
তিনবার একই জবাব দিলেন, ওগো নবীজি আপনার কাছে আমার একটাই মাত্র চাওয়া, আমি জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, যদি জান্নাতে আমার সাথে একসাথে থাকতে হয় একটা কাজ বেশি বেশি করা লাগবে। বলেন কয়টা? মাত্র কয়টা? সেটা হলো ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। আমার সাহাবী শুনে রাখো, আমি নবীর সাথে যদি জান্নাতে একসাথে থাকতে হয় তাহলে দুনিয়াতে নামাজের মাধ্যমে যত বেশি আল্লাহকে সিজদা করবে তত বেশি আমি নবীর সাথে একসাথে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহকে সিজদা করবে, বলেন কাকে? না বাবাকে, না মাজারকে? সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহকে। যারা নামাজের মাধ্যমে দৈনিক 5 বার আল্লাহকে সিজদা করবেন, নামাজের হেফাজত যারা করবে, রাসূল বলেন জান্নাতে আমি নবীর সাথে থাকার সৌভাগ্য তাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলমান ভাইরা, আমরা কি জানলাম? নামাজ পড়লে অন্তরের ভিতরে শান্তি দিবেন কে? নামাজ পড়লে দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিবেন কে? নামাজ পড়লে জান্নাতে নবীর সাথে থাকার সৌভাগ্য দিবেন কে? আরেকটি লাভের কথা বলে আমি আমার আলোচনার শেষের দিকে যাব, খেয়াল করেন। রাসূল বলেন নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন আর আইতুম লাউ আন্না নাহারুন বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামস। আমার সাহাবীরা, তোমাদের কাহারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, আপনাদের পাশে নদী আছে না নাই? এই নদীর মধ্যে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, হালিয়াবকি মিন দারনিহি শাই, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাই। ওগো নবীজি, না না, কোনো ময়লা থাকতে পারে না। নবী বলেন ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস। ঠিক অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এরকম, যেরকম 5 বার গোসল করলে দেহের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন শীতকালে রাসূল আমাকে নিয়ে বাহিরে গেলেন। বাহিরে যাওয়ার পরে রাসূল একটা গাছের মধ্যে হাত দিলেন, গাছ থেকে অনেকগুলা পাতা জমিনে পড়ে গেল। এবার রাসূল গাছের একটা শাখার মধ্যে হাত দিলেন, শাখাতে যখন হাত দিলেন গাছে অবশিষ্ট যত পাতা ছিল সব জমিনে পড়ে গেল। কারণ শীতকালে এমন এমন গাছ আছে একটা পাতাও থাকে না, আছে না নাই? রাসূল বলেন আমার সাহাবী এই গাছে হাত দেওয়ার সাথে সাথে গাছ থেকে যেরকম পাতাগুলো জমিনের মধ্যে জোরে জোরে পড়ে গেল, আমার উম্মতের মধ্যে যে আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ এভাবে জোরে দিবেন। সুবহানাল্লাহ। তার গুনাহ এভাবে মাফ হয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা আরেকটি হাদিস এসেছে, রাসূল বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত? দেখছেন হাদিসে বলে দিয়েছে কয় ওয়াক্ত। কারণ আমাদের ভিতরে তো নামাজ এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না, একদিন পড়লে আরেক দিন পড়ি না, সপ্তাহে একদিন পড়লে আর খবর নাই, ঠিক না ঠিক? এজন্য উল্লেখ করে দেওয়া হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাসূল বলেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, অর্থাৎ এক জুমা থেকে অপর জুমা, মানে এক সপ্তাহের ভিতরে যদি আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে না যায় তাহলে এক সপ্তাহের ভিতরে যত সগীরা গুনাহ হবে, আবার এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছরের ভিতরে যদি এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়, এক বছরের ভিতরে যত ছোটখাটো অন্যায় অপরাধ আছে, রাসূল বলেন নামাজের বরকতে আল্লাহ সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।